আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের ধারাবাহিক লেকচারে আজকে আমরা সিলেট বোর্ড 2025 সালে সেট ও ফাংশন থেকে এই সৃজনশীল অঙ্কটি আমরা আজকে সমাধান করবো আসলে। তাহলে এখানে আমাদের অঙ্কটি একটু খেয়াল করে দেখো। একটা সেট দেওয়া আছে যেটা সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, আর একটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স হলো এটা। এখন আমাদের যেটা করতে হবে যে ক নম্বরে আমাদের বলছে সি একটা সেট এবং ডি একটি সেট আমাদের দেওয়া আছে। আমাদের সি ক্রস ডি বের করতে বলছে, অর্থাৎ সি এবং ডি এর ভিতরে কার্টেসীয় গুণজ করতে বলছে। তাহলে আসো, তাহলে আমরা ক নম্বর অঙ্কটি করি। দেওয়া আছে দেওয়া আছে সি সেট হলো এ বি, আর ডি সেট হলো 1 2। তাহলে সি ক্রস ডি, হ্যাঁ, সি এবং ডি এর ভিতরে যদি আমরা কার্টেসীয় গুণজ করি, তাহলে আমাদের এই দুইটি সেটের মধ্যে কি হয়, ক্রোমোজোর তৈরি হয়। ক্রোমোজোর বা অর্ডার পেয়ার আমরা যেটা বলি। তা এই সি অর্থাৎ প্রথম সেটের যে উপাদান, প্রথম সেটের উপাদান প্রথমে থাকবে, দ্বিতীয় সেটের উপাদান আমরা দ্বিতীয়তে লিখবো। লিখে এইভাবে আমরা একটা ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে একটা সম্পর্ক বা একটা ক্রোমোজোর হিসাবে দেখাবো। অর্থাৎ সি এবং ডি এর যে উপাদান থাকবে, এই উপাদানগুলোর মধ্যে সম্পর্ক সূচক যে ক্রোমোজোর ক্রোমোজোর তৈরি হবে এই কার্টেসীয় গুণজের মাধ্যমে। তাহলে আমরা কি করলাম, এর সাথে ওয়ান নিয়ে একটা রিলেশন তৈরি করলাম, অথবা বলতে পারি একটা কার্টেসীয় গুণজ করার পরে আমরা ক্রোমোজোর পেয়ে গেলাম একটা। একইভাবে একইভাবে আমরা এর সাথে টু নিয়ে একটা ক্রোমোজোর পাবো। তারপরে আমরা এখানে বি আছে, বির সাথে ওয়ান একটা ক্রোমোজোর পাবো, বি এর সাথে টু নিয়ে একটি ক্রোমোজোর পাবো। এই যে ক্রোমোজোর গুলোর সেট, এই সেটটাকে আমরা বলি সি ক্রস ডি বা সি এবং ডি এর কার্টেসীয় গুণজ। তাহলে এটা তোমরা খেয়াল রাখবা, প্রথম সেটের যে উপাদান সেটা হলো এই ক্রোমোজোরের প্রথমে থাকবে। যেমন এখানে এ এ দেখো প্রথমে আছে, তারপরে প্রথম সেটের আরেকটা উপাদান হলো বি, দেখো বি প্রথমে আছে। আর দ্বিতীয় সেটের উপাদান থাকবে এই ক্রোমোজোরের তোমার দ্বিতীয় উপাদান, দ্বিতীয় অবস্থানে থাকবে। তাহলে আমরা এইভাবে ক্রোমোজোর আকারে প্রকাশ করে যে সেটটি পাবো, এই সেটটি হবে আমার এই দুইটা সেটের, অর্থাৎ সি এবং ডি এর কার্টেসীয় গুণজ। তা আমাদের এটা বের করতে বলছিল, সি এবং ডি এর ভিতরে কার্টেসীয় গুণজটা বের করতে। তাহলে এটাই আমার answer। এরপরে আসো আমরা খ নম্বরে যাই। আমাদের এ সেট যেটা বলা আছে এখানে, এ সেট আমাদের দেওয়া আছে, এ সেটের যে পাওয়ার সেট, এই পাওয়ার সেটটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। নির্ণয় করে তারপর আমাদের বলছে এ সেটের যে উপাদান সংখ্যা, এটা যদি এন সংখ্যক হয়, তাহলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। আচ্ছা দেখি, আসো তাহলে আমরা এই অঙ্কটি করি। খ নম্বরে দেওয়া আছে এ যে সেট এ ইজ ইকাল টু এক্স বিলংস টু এন, সাজ দ্যাট, যেখানে এক্স হলো আমাদের মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাটি এক অপেক্ষা বড় এবং সেভেন অপেক্ষা ছোট হবে। তো এই যে একটা এ সেট আমাদের দেওয়া আছে, এটা সেট গঠন পদ্ধতির মাধ্যমে দেওয়া আছে। তা এটাকে আমরা, এটা দ্বারা আমরা কি বুঝি, এটা দ্বারা আমরা বুঝি, অর্থাৎ এটার মানে আমরা বুঝি যে সকল স্বাভাবিক স্বাভাবিক এই যে এন এন হলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমার এক্সটা কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক, আবার এখানে যদি মৌলিক আছে তাহলে আমরা লিখতে পারি মৌলিক, স্বাভাবিক মৌলিক সংখ্যা যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা এক অপেক্ষা বড়, এই যে কন্ডিশনটা দিয়ে আছে, এক অপেক্ষা বড়, সাত অপেক্ষা ছোট। তাহলে এক অপেক্ষা বড় এবং সাত অপেক্ষা ছোট তাদের যে সেট, এই সেটটাই হলো আমার এ, এই সেটটাই হলো A। তাহলে আমাদের এই যে ন্যাচারাল নাম্বার বা এন, এন হলো আমাদের 1 2 3 4 5 6 7 8, এইভাবে যত ধনাত্মক সংখ্যা আছে, এই ধনাত্মক সংখ্যাগুলো আমরা বলি হলো স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার ভিতরে সংখ্যাটি মৌলিক হতে হবে এবং এক অপেক্ষা বড় আর সাত অপেক্ষা ছোট হতে হবে। তাহলে অতএব তাহলে এ সেট আমরা কি পাবো এখানে, এ সেট পাবো, দেখো এক অপেক্ষা বড় হলো দুই, তাহলে দুই আমাদের এটা একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং ওয়ান, এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এর দুইটা গুণনীয়ক সংখ্যা থাকবে। যে সংখ্যার দুইটা গুণনীয়ক, নিজের নিজের একটা গুণনীয়ক হবে এবং ওয়ান একটা গুণনীয়ক।
তার শুধুমাত্র দুইটা গুণনীয়ক তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। তাহলে এখানে টু আমাদের একটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা টু নিব, এবং আমরা এখানে থ্রি নিব। আমরা ফোর কে নিব না, ফোর নিব না, থ্রিটাকে নিব, থ্রি একটা মৌলিক সংখ্যা, ফোর নিব না। কারণ ফোরের যে গুণনীয়ক সংখ্যা, অর্থাৎ ফোর কে ভাগ করা যাবে সেটা দুইয়ের অধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, এক দিয়ে ভাগ করা যায়, ফোর দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাদের এখানে ফোরটা মৌলিক সংখ্যা না। তারপরে ফাইভটা মৌলিক সংখ্যা, তো ফাইভ নিব। তারপরে সিক্সটা মৌলিক সংখ্যা না। আর যেহেতু বলছে এখানে সেভেন ছোট হবে, তাহলে সেই হিসাবে আমরা সেভেন এদিকে আর যাবো না। তাহলে আমাদের এই যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী এ সেটের যে উপাদান সেটা হলো টু, থ্রি এবং ফাইভ। তাহলে আমাদের সেট গঠন পদ্ধতিতে ছিল, এটা আমাদেরকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে আমাদের বাকি কাজটা আমাদের করতে হবে। এখন দেখো, এ পাওয়ার অফ এ নির্ণয় করতে বলছে। অতএব পাওয়ার অফ এ সমান কি হবে? এ সেটের উপাদান হলো টু, থ্রি, ফাইভ। তাহলে এই এ সেটের উপাদানগুলো নিয়ে আমরা যতগুলো উপসেট তৈরি করতে পারবো, এই সকল উপসেট গুচ্ছ বা এই সকল উপসেট সেটের যেই সেট হবে, সেটাই হবে আমাদের পাওয়ার অফ এ। তাহলে এখান থেকে আমরা কয়টি উপসেট তৈরি করতে পারবো? যেমন এখানে টু একটি উপসেট হবে, থ্রি একটি উপসেট হবে, ফাইভ একটি উপসেট হবে, তারপরে টু, থ্রি নিয়ে একটি উপসেট হবে, টু, ফাইভ একটি উপসেট হবে, থ্রি, ফাইভ একটি উপসেট হবে, টু, থ্রি, ফাইভ একটি উপসেট হবে, এবং ফাঁকা সেট একটি উপসেট হবে। এই সকল উপসেট, এদের যে সেট, এই সেটটাকে আমরা বলি এই এ সেটের পাওয়ার সেট। তাহলে আমাদের পাওয়ার সেটটি বের হয়ে গেল। এখন আমাদের বলছে যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে, তাহলে এখানে এ সেটের উপাদান সংখ্যা আমাদের কয়টি? তিনটি। তাহলে আমাদের লিখলাম যে এ সেটের উপাদান সংখ্যা সংখ্যা এন সমান হলো থ্রি। আর পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা আমাদের কয়টি? উপাদান সংখ্যা হলো এখানে আটটি। এই যে এখানে আটটি, পাওয়ার অফ এ এর যে উপাদান, এই উপাদানগুলো হলো আমাদের মোট আটটি। তাহলে এই আটকে আমরা কি লিখতে পারি? টু টু দি পাওয়ার কিউব, টু টু দি পাওয়ার কিউব, অর্থাৎ টু টু দি পাওয়ার এন। এই যে দেখো, এই যে থ্রি, থ্রির মান কত এখানে? এন সমান সমান থ্রি না? তাহলে আমি এই যে থ্রির জায়গায় আমি এন বসিয়ে দিলাম। তার মানে কি, আমার এ সেটের উপাদান সংখ্যা যদি তিনটি হয়, তাহলে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা আমার আটটি হচ্ছে। অর্থাৎ আমার এখানে যদি এন সংখ্যক হয়, তাহলে পাওয়ার সেটের যে উপসেট, এই উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন। তাহলে এটা অবশ্যই আমাদের বলতে পারি যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। অতএব পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তাহলে এটা আমাদেরকে দেখাতে বলছে, তাহলে দেখানো হলো, দেখানো হলো। এই এই হলো অঙ্ক। অর্থাৎ যে সেট আমাদের দেওয়া থাকবে, সেই সেটের পাওয়ার সেট যদি আমরা বের করি, তাহলে এর উপাদান সংখ্যা যা হবে তার টু টু দি পাওয়ার ওই সংখ্যাটাই হবে। অর্থাৎ যদি তিনটা হয় তাহলে টু টু দি পাওয়ার থ্রি হবে, যদি এখানে এন এর মান যদি ফোর হয় তাহলে টু টু দি পাওয়ার ফোর হবে, অর্থাৎ 16টি হবে। তাহলে এইটা সমর্থন করে, এটা আমরা দেখাতে পারলাম। এরপর আসলে আমরা গ নম্বরে যাই। গ নম্বরেও আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এবং একটা ফাংশন সমীকরণ আকারে দেওয়া আছে, এবং বলছে এক্স এর মান বের করো। আসো আমরা তাহলে গ নম্বরে, তাহলে আমরা এখন গ নম্বরে যাই, আসো। গ নম্বর অঙ্ক, আমাদের যেটা এখানে ফাংশনের কথাটা বলা আছে, তাহলে এখানে আমাদের ফাংশন যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমাদের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে জেনারেটর অফ এক্স ইজ ইকাল টু সিক্স এক্স মাইনাস থ্রি, ফাইভ এক্স প্লাস টু, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এইখানে জেনারেটর অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে। তাহলে আমাদের এই এক্স এর স্থানে আমরা মাইনাস ওয়ান বসিয়ে দেবো। অর্থাৎ এই ফাংশনটিকে আমরা পরিবর্তন করব কিভাবে? অতএব আমাদের যেটা লাগবে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান লাগবে। তাহলে এক্স টু দি পাওয়ার আমরা মাইনাস ওয়ান সমান, এখানে এক্স এর জায়গায় এই এক্স এর স্থানে আমরা মাইনাস ওয়ান বসিয়ে দেবো। এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা আমরা বসিয়ে দেবো। তাহলে এটার অর্থ হলো সিক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, মাইনাস থ্রি, ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স প্লাস টু। তাহলে এটাকে আমরা সরল করলে এক্স, সিক্স মাইনাস থ্রি এক্স, আর এখানে এক্স, ফাইভ প্লাস টু এক্স। তাহলে এটাকে আমাদের, যেহেতু দুইটা ভগ্নাংশ এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে এটা আমরা গুণ করে দিলে এটা উল্টে যাবে, নিচের ভগ্নাংশটি উল্টে যাবে।
এই তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 6 - 3x, আর নিচে পাচ্ছি 5 + 2x, এইটা। কিন্তু এখানে আমাদের এই যে মানটা পেলাম, এই মানটা আমরা এখানে বসিয়ে দিব, দিয়ে এক্স এর মানটি বের করে নিয়ে আসবো। তাহলে এখানে এখানে জেনারেটর অফ এক্স -1 পাওয়ার +3 ডিভাইডেড বাই জেনারেটর অফ এক্স পাওয়ার -1 -3 = -1, এইটা আমাদের বলা আছে এদিকে। তাহলে এই যে জেনারেটর অফ x⁻⁻1, এটার যে মানটা পেলাম, এই মানটা আমি জাস্ট এখানে বসিয়ে দিই। তাহলে এখানে মানটা পেলাম 6 - 3x বাই 5 + 2x, 6 - 3x, 5 + 2x -3 = -1, এটাকে আমরা একটু সরল করি। সরল করলে আমাদের আসবে হলো 5 + 2x, আর এখানে 6 - 3x, আর 3 সাথে এটা মাল্টিপ্লাই করলে 3×5 = 15, আর হলো 3×2 = 6x, আর এখানে আমাদের লসাগু হলো 5 + 2x, আর এখানে 6 - 3x, যেহেতু -3 সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে -3×15, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আমাদের 3×6x। তাহলে দুইটা হরেই যেহেতু সেম মান, আমরা ভাগরে গুণ করলে এটা উল্টে গেলে ওটা কেটে যাবে। তাহলে আমাদের উপরে থাকবে হলো এখানে 6x, আর এখানে আছে -3x, তাহলে আমাদের শুধুমাত্র 3x-টাই থাকবে। আর 6 আর হলো 15 মিলে হলো 21, আর নিচে আমাদের থাকবে হলো এখানে 6, আর এখানে হলো 15, আর এখানে আছে আমাদের -6x, আর এখানে আছে হলো -3x, তাহলে এখানে আমাদের হচ্ছে হলো -9x, আর এখানে আমাদের হচ্ছে হলো তোমার এখান থেকে 6 বাদ দিলে 9, -9, এটা = -1, এবার আমরা আড়াআড়ি গুণ করে দিই। আড়াআড়ি গুণ করে দিলে আমাদের কি হবে? তাহলে এই -1 এর সাথে যদি আমরা এটা মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস দিয়ে এটা মাল্টিপ্লাই করলে এটা দুইটাই প্লাস হয়ে যাবে, এই প্লাস হয়ে গেল, আর এই পাশে 3x + 21 হবে। আমরা এখানে এই 3x-টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে -3x হয়ে যাবে, আর এখানে 21 -9 হয়ে যাবে। আর এখানে তাহলে আমাদের কি আসবে? 6x = আমরা যদি 9 বাদ দিই 12 থাকবে, 12 থাকবে, হ্যাঁ, 12, 12। তাহলে 6 দিয়ে এটাকে ভাগ করে দিলে x = আমাদের 2, তাহলে x = আমাদের 2 আসলো। অর্থাৎ আমাদের এখানে তো বলছে যে x এর মান নির্ণয় করো, তাহলে আমরা x এর মান তো আমাদের হয়ে গেল। তাহলে আমাদের এখানে তো বলছে x এর মান নির্ণয় করো, তাহলে x এর মান আমাদের চলে আসছে। অতএব নির্ণীয় মান x = 2, এটাই আমাদের আসছে, হ্যাঁ, এই। তাহলে আমরা কি করলাম? আমাদের যে ফাংশনটি দেওয়া আছে জেনারেটর অফ এক্স, এই যে ফাংশন, এই ফাংশনটা আমরা এখানে ব্যবহার করলাম কি, আমাদের এখানে যেটা আমাদের এখানে যে সমীকরণ আকারে যে ফাংশনটা দেওয়া আছে, এখানে হলো g(x⁻⁻1), তাহলে আমরা x⁻⁻1 এই ফাংশনটাকে পরিবর্তন করে আমরা x⁻⁻1টা লিখে দেব। লিখে এই ফাংশনের মানটা আমরা বের করে নেব, নিয়ে এই ফাংশনের মানটা আমরা এই সমীকরণের এই ফাংশনের জায়গায় বসিয়ে দেব, দিয়ে একটু সরল করে নিলেই আমাদের x এর মান চলে আসবে। তাহলে এটাও খুবই সহজ একটা অঙ্ক ছিল। হ্যাঁ, অঙ্ক বোঝার পরে প্র্যাকটিস খুবই জরুরি, প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা ধরে রাখা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, অঙ্ক যদি তুমি ভালো করতে চাও, ম্যাথে ভালো নাম্বার পেতে গেলে অঙ্ক বোঝা যেমন জরুরি, পাশাপাশি এটা প্র্যাকটিস করাও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ঠিক আছে, আজকে এটা এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।